ভালোই তো গাড়ি চালিয়ে আসছিস, তোর হেলমেট কোথায়? স্যার বাড়িতে ভুল করে রেখে চলে এসেছি। এসব তো তোর একই বাহানা। হ্যাঁ, কে আছিস স্যার কাছে 500 টাকা চালান কাট। হাই, আমি হচ্ছি নেহা, ছেলেটার নাম আকাশ। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? দাঁড়াও। বাঁচতে যদি চাও আমার মেয়ের হাত ছেড়ে দাও। এরিয়া যার হাতে একবার ধরে তার হাত কখনো ছাড়ে না। তোর এত বড় সাহস, একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেছিস। আচ্ছা, টোটোওয়ালা কোথায় গেল? ও তো নাই, দোকানে গেছে। আমার ভাড়াটা ওকে দিয়ে দিবেন। ঠিক আছে। কতক্ষণ থেকে কলিং বেল বাজছে, তুই কি শুনতে পাচ্ছিস না? কই ফোন বাজছে? তোর ফোন বাজছে না, কলিং বেল বাজছে। সরি মা। মা। হ্যাঁ বল। ছাদে চলো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, চ, আমি আসছি। কি রে, কি বলবি বল। আজকের দিনটা কতটা সুন্দর, তাই না? সামান্য এই কথাটা বলার জন্য তুই আমাকে ছাদে নিয়ে এলি? তুই তো ঘরে বলতে পারতি। মা, তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। পাগল কোথাকার। হ্যাঁ রে, তুই যে আমাকে কি বলবে বললি? মা দেখো, ওই দিককার আকাশটা কতটা সুন্দর লাগছে। ও, বুঝতে পেরেছি, তুই তাহলে প্রেমে পড়েছিস। মা, তুমি কি করে বুঝলে যে আমি প্রেমে পড়েছি? সন্তানদের কথা যদি মা না বুঝবে তাহলে কে বুঝবে? হ্যাঁ রে, মেয়েটা কে? জানি না। তার নাম কি? আমি সেটাও জানি না। সে কে রে? কোথায় থাকে? আর ওর বাড়িতে এবার কে কে আছে? আমি কিছু জানি না মা, কিন্তু তাকে একবার দেখেই আমি তার মায়ায় পড়ে গেছি। যাকে চিনিস না জানিস না, আর তুই তাকে ভালোবেসে ফেলেছিস। না মা, আমি তাকে চিনি এবং জানিও, আর আমি তাকেই ভালোবাসি। বাবা, তুই তোর স্বপ্ন নিয়ে আকাশে উড়ে উড়ে বেড়া। আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করে সেরে নিই। থাম থাম।
ভালোই তো গাড়ি চালিয়ে আসছিস, তোর হেলমেট কোথায়? স্যার বাড়িতে ভুল করে রেখে চলে এসেছি। এসব তোদের একই বাহানা। হ্যাঁ, কে আছিস স্যার কাছে 500 টাকা চালান কাট। স্যার স্যার এমন করবেন না। এই নিন স্যার, আমার কাছে 450 টাকা আছে, 50 টাকা নেই। দেখি তোর পকেটে 50 টাকা আছে কিনা। হ্যাঁ, চেক কর তোর পকেট। এই দেখেন স্যার 50 টাকা আছে। না স্যার, এই 50 টাকাটা দেওয়া যাবে না। কেন দেয়া যাবে না? স্যার টাকাটা দিয়ে দেন। এই ছাড়, স্যার টাকাটা দিয়ে এই দেন। ছাড়, স্যার টাকাটা দিয়ে এই দেন। ছাড়। রাস্তায় এসব কি হচ্ছে? রাস্তা গাড়ি চালাচ্ছ তো মাথায় হেলমেট নেই, তাই এর কাছে 500 টাকা ফাইন করছি। 450 টাকা পেয়েছি, কিন্তু 50 টাকা এখনো পাইনি। সেই জন্য রাস্তাঘাটে এরকম করবেন? এই নিন 50 টাকা, ওকে ছেড়ে দিন। আপনার জন্য আমি একে ছেড়ে দিলাম, এরপর থেকে যেন হেলমেট পরে আসে। ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, ছেড়ে ওকে। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর তোমার ছেলে কি করেছে? ওকে জিজ্ঞাসা করবে না? তোমার ছেলে বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে। তোর বাবা যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ মা। তোমার ছেলেকে বলে দাও বাড়ির বাইরে জানে না যায়, আর আমার গাড়িতে জানে হাত না দেয়। ঠিক আছে। আজ তোর জন্য পুলিশের কাছে অপমান হতে হলো। ঠিক আছে, আমার জন্য যদি তোমাকে অপমান হতে হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। থাকো তোমার গাড়ি আর বাড়ি নিয়ে। শোন বাবা, যাস না। না মা, আমাকে আর বাধা দিও না। হাই, আমি হচ্ছি নেহা। তুই এই ছেলেটার সাথে এখানে কি করছিস? চল রুমে চল। চল রুমে চল। কি রে, যাবি না তুই? না মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কালকে তোমার মা তোমাকে ওইভাবে ট্রেনে চলে গেল কেন? আমার মা না ওই রকমই, কারণ আমার মাও একজনকে ভালোবেসেছিল আর তাকে বিয়েও করেছিল, কিন্তু সে ছেড়ে চলে গেছে। তার জন্য আমার মাও কোনো ছেলেকে বিশ্বাস করে না এবং আমাকেও কারোর সঙ্গে মিশতে দেয় না। সে তো বুঝলাম। জানেন, আমি না একজনকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার মায়ের ভয়ে বলতে পারি না। ও, তো ছেলেটার নাম কি? ছেলেটার নাম আকাশ। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? অবশ্যই, যতই ঝড় তুফান আসুক না কেন, তোমার বিপদে আমি সবসময় পাশে থাকবো। নেহার সাথে তোর কিসের সম্পর্ক? নেহার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে বিশ্বাস করবো না আমার চোখকে বিশ্বাস করব? ওর মা একটা বাজে মেয়ে, আমি চাই না ওর মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক থাকুক। আমি ছাদে গিয়ে নিজের চোখে দেখেছি তোরা দুজন ঘনিষ্ঠভাবে হাসাহাসি করছিলি। এরপরও বলবি তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই? না, নেই। তুই মিথ্যা বলছিস। দাঁড়াও।
দেখো, আমার ছেলের উপরে পুরো বিশ্বাস আছে। ও এমন কাজ করতে পারে না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হোক। এক কাজ করি, রিয়াজকে ফোন করে সব কথা জানাই। হ্যালো। রিয়াজ, বলছি তোমার সঙ্গে না কিছু কথা ছিল। সর্বনাশ হয়ে গেছে, আমার মা অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ, এ কি বলছো তুমি? আর আমার মা আমাকে ওখান থেকে নিয়ে চলে এসেছে। আকাশও ফোন ধরছে না, তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই ছেলেটাও না কার সাথে সবসময় ব্যস্ত থাকে। আমাকে কিছু একটা করতে হবে। কে তুমি? নেহা কোথায়? এখান থেকে চলে যাও। চলে তো যাবো, তবে একা না, নেহাকে সাথে করে নিয়ে যাব। এই, আমার ঘর থেকে বেরো বলছি, বেরো আমার ঘর থেকে বলছি। দাঁড়াও, বাঁচতে যদি চাও আমার মেয়ের হাত ছেড়ে দাও। এরিয়া যার হাতে একবার ধরে তার হাত কখনো ছাড়ে না। না, আমি আগে পুলিশকে ফোন করি, না হলে হবে না। রিয়াজ, এবার আকাশকে ফোন করো। আকাশ নেহাকে জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি তুলে নিয়ে এসেছি। এখন আমি কি করব? আমি এখান থেকে কি করতে পারি তুই বল। দেখ রিয়াজ, তুই তো সবই জানিস, আমি তো সবে মাত্রই এলাম, তোর কাছে কয়েকটা দিন রেখে দে। হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিল আকাশ। হ্যাঁ, কেটে দিল। আমার না খুব জল তেষ্টা পেয়েছে। আমার কাছে টাকা নেই। আমি তো দেখলাম তোমার কাছে 50 টাকা আছে। না না, ওই টাকাটা খরচ করা যাবে না। এখন এটা ভাবো যে এখন কি করা যায়। আমার মা মনে হয় তোমার বাবাকে থানায় নিয়ে গেছে, তাই এখন আমাদেরকে থানা যেতে হবে। ওঠো। স্যার, রিয়াজ চলে এসেছে। এই আয়, শোন এদিকে। তোর এত বড় সাহস, একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেছিস। স্টুপিড, ছাড়ো আমাকে। ওকে মারছেন কেন? প্লিজ ওকে মারবেন না। ও আমাকে কিডন্যাপ করেনি, আমি আমার নিজের ইচ্ছাতেই গেছি। এটা কিডন্যাপের ঘটনা না, এটা ভালোবাসা। ইয়েস, এটা ভালোবাসা। এই, তুই চুপ করে আছিস কেন? নেহাকে যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ, সত্যি।
সরি মিস্টার চৌধুরী, এটা কিডন্যাপের কেস নয়, এটা ভালোবাসা। তুমি কি বলছো নেহা? এসব তো মিথ্যা। এছাড়া কোনো উপায় ছিল না রিয়াজ। আমি যদি মিথ্যা কথা না বলতাম তাহলে ওরা তোমাকে জেলে ভরে দিত। ওরা তোমার উপর টর্চার করতো, আর আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। তুই আমার সব স্বপ্ন নষ্ট করে দিলি। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, কত হয়েছে? 500 টাকা। এই টাকাটা দিও না। এই টাকাটা রিয়াজের খুব প্রিয় টাকা, ও কাউকে খরচ করতে দেয় না। কেন খরচ করতে দেয় না? তা আমি বলতে পারবো না। আচ্ছা, তুমি কেমন আছো? আমরা খুব ভালো আছি। ঠিক আছে, আমি এখন তাহলে আসি। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। তুমি কি এই টাকাটা খুঁজছো? এই টাকাটা আমার কাছে আছে। হ্যাঁ, এটা আমার টাকা, বাট আমার পারমিশন ছাড়া আমার পকেট থেকে কেন টাকা নিয়েছো তুমি? আর এরকম ভুল কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রিয়াজ, রিয়াজ, আজকে আকাশ বাড়ি ফিরছে, কালকে আমাদের দেখা হবে। কিরে, পার্কে না গিয়ে আমাকে রাস্তায় নিয়ে এলি যে? কিরে, অনেকদিন পর তো বাড়ি এলি, নেহার সাথে কথা বল। ঠিক আছে, তোরা দুজন যা, তাহলে ওদিক থেকে একটু কথা বলে আয়। কিরে, তোরা তো এখনই গেলি, এত তাড়াতাড়ি চলে এলি? বাড়িতে একটু প্রবলেম, তো কি করেছে বলি। কেন, কি হয়েছে আমাকে খুলে বল। ও আমার জন্য আসেনি রিয়াজ, ও এসেছে ওর পরিবারের জন্য। ও আমাকে ভালোবাসে না। এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে শুন তাহলে